বনি ইসরাইলে এক বদমাশ ছিল যার নাম ছিল কিফিল। সে নিয়মিত মদ্যপান করত এবং নিত্য নতুন নারীদের সাথে তার জৈবিক চাহিদা পূরণ করত। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে পাহাড়ও তার সম্পদের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। সেই কিফিল একদিন এক মেয়েকে টাকার বিনিময়ে কন্ট্রাক্টের মাধ্যমে প্রায় 7 দিরহাম টাকা দিয়ে সে এক মহিলাকে তার বাসায় নিয়ে আসলো। মহিলাটি বাসায় নিয়ে আসার পর কান্না করতেছিল। কিফিল তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কান্না করতেছো কেন? আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে তুমি আসছো, নিজে থেকে আসছো, তাহলে কেন কান্না করতেছো? মেয়েটি তখন বলতেছিল, কিফিল, আমি কোনো বাজারি মেয়ে না, আমি কোনো পতিতা না, আমি পেটের দায়ে তোর কাছে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কোনো বাজারি মেয়ে না। কিন্তু কান্না করতেছি কেন জানিস? কান্না করতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দেখাবো। শুধু এই কথাটা কিফিলের অন্তরে তীর নিক্ষেপ করলে অতটা আঘাত করতো না যতটা আঘাত করেছে এই একটি কথা। কিফিলের মন নরম হয়ে গেল। কিফিল তখন চিন্তা করলো, বোন, এখনো পর্যন্ত তোর গায়ে আমি টোকা দিই নাই, এতেই তোর এত ভয়, তাহলে আমার কি অবস্থাটা হবে? আমি যে কত মেয়ের জীবন ধ্বংস করেছি, নষ্ট করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? বড়ি টাকা আমার লাগবে না, টাকা তোকে আমি হাদিয়ে দিয়ে দিলাম, বিনিময়েতে আল্লাহ কাছে একটু দোয়া করে দে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই কথা বললে কিফিল সেই মেয়েটিকে মুক্ত করে দিল, ছেড়ে দিল। ওই রাত্রেই কিফিল মারা যায়। ওই রাত্রেই কিফিল ইন্তেকাল করে। কিফিলের জানা ছিল না তার দরজায় আরজাইল দাঁড়িয়ে আছে। মারা যাওয়ার পর পরদিন সকালে কিফিলের দরজার গেটের ভিতরে স্বর্ণ অক্ষরে লিখিত হয়েছে, ইন্নাল্লাহা কদ গফারা লিকিফলিন, নিশ্চয়ই আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। প্রিয় ভাই আমার, এই ঘটনা দ্বারা কি বুঝতে পারলেন? একটা মেয়ে চাইলে কি না করতে পারে, আর আল্লাহ রব্বুল আলামিনই বা কত দয়াময়। শুধু একটু অনুভূতি, একটু অনুশোচনা, একটু নিজেকে নিচু করা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কত ভালো লেগেছে যে তার দরজায় লিখিত করে দিয়েছে যে আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, ফিরে আসুন রবের দিকে, রবের ভালোবাসা বুঝতে চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম।